আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার ব্যবসায়ীর থেকে গয়না লুট। ঝাড়খণ্ড থেকে 2 কোটি টাকার গয়না লুট করে চম্পট। ঝাড়গ্রামে পুলিশের জালে 2। গলি থেকে বাইক নিয়ে একজন বেরোচ্ছিলেন। বাইকটা গলির মুখে আসতেই চালককে জাপটে ধরে রেনকোট পরা এক ব্যক্তি। পিছন থেকে আগ্নেয়াস্ত্র হাতে আসে আরেকজন। বাইক থেকে চালককে নামিয়ে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। তাকে রাস্তায় ফেলে দুটি ব্যাগ নিয়ে দুই দুষ্কৃতী দৌড়ে পালায়। সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাকুলিয়া বাজারে এভাবেই সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। বাইকে যিনি ছিলেন তিনি অরিজিৎ নন্দী। ঝাড়খণ্ডের চাকুলিয়ার বাজারেই তার সোনার দোকান। সোনার গয়না নিয়ে দোকানে যাওয়ার পথেই লুট। সোনার ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় 2 কোটি টাকার সোনার গয়না লুট। 3 জন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় 2 কোটি টাকার সোনার অর্নামেন্টস ছিনতাই করে। আমরা চাকুলিয়া থানায় জানাই। ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষা ঝাড়গ্রামের জামবনি। পড়শি রাজ্যের পুলিশ অনুমান করেছিল দুষ্কৃতীরা ঝাড়গ্রামে পালাতে পারে। সেই মতো ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার পুলিশ জামবনি থানাকে সতর্ক করে। জামবনির পরিহাটিতে নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ। দুটি বাইক চেপে 3 জন আসছিল। নাকা চেকিং দেখে তারা পালানোর চেষ্টা করে। এই 3 জনের মধ্যে 2 জনকে সোমবার রাতে ধরে ফেলে পুলিশ। আরেকজন পালিয়ে যায়। ধৃত 2 জনের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা নিরঞ্জন গৌড়, আরেকজন বিহারের বাসিন্দা মোহাম্মদ রফিক। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে ডাকাতি হওয়া সোনার গয়না। গত 22 জুন রবিবার শিলিগুড়ির হাসমি চকে সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে 7 দুষ্কৃতী। দোকানের কর্মীদের হাত বেঁধে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। 20 মিনিট ধরে লুটপাট চালায়। দোকান মালিক দাবি করেন প্রায় 11 কোটি টাকার গয়না লুট হয়েছে। সেদিনই হাসমি চক থেকে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া গয়না। তারপরে বিহার থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে এক মহিলা সহ গ্রেফতার আরও 3 জন। নিউজ 18 বাংলা।